ইসরায়েল গাজার যে অবস্থা করছে বা গাজার যে পরিস্থিতি, এটা দেখলে বোঝা যায় যে তারা কতটা নৃশংস। এমন একটা নৃশংস শক্তি যদি পৃথিবীতে সুপার পাওয়ার বা পৃথিবী রাজত্ব করে, তাহলে দরিদ্র কান্ট্রির উপরে বা তারা যে কে মনোভাবে যে এই বিশ্ব চালাইবো এটা বোঝাই যায়। আর যদি ইরান যদি কোনোভাবে এই যুদ্ধে তাদের পরাজয় হয়, তাহলে খুব দ্রুতই ইসরায়েল এই দুনিয়াতে সুপার পাওয়ার হিসাবে বা ইসরায়েলের রাজত্ব শুরু হইব। কারণ ইরানই শেষ একটা মানে সমস্যা হিসাবে ইসরায়েলের কাছে মনে হয়, বা এটাই সত্য। আরও আছে যে পাকিস্তান, তুরস্ক, ওই থাকলেও ওরা এত শক্তিশালী না। আর পাকিস্তান তো সারা জীবন দরিদ্র সীমায়, বা পাকিস্তানের যে অবস্থা, তাদের আসলে তাদের সাথে তারা আসলে ইসরায়েল ওরকমভাবে হুমকি না। কারণ তাদের অর্থনীতি যতই পারমাণবিক বোমা থাকুক বা যাই থাকুক, অর্থনৈতিকভাবে বা পাকিস্তান অনেকটাই আমেরিকার উপর নির্ভরশীল। তো পাকিস্তান, তুরস্ক এগুলো আসলে এতটাও ইসরায়েলের জন্য এতটাও বাধা হয়ে দাঁড়াবো না। ওগুলো অনায়াসেই ইসরায়েল সামালতে পারবো। বড় বাধা ছিল ইরান, কারণ ইরানেই যারা জাতিগতভাবে, এমনকি ইরানের যে শক্তিমত্তা, যে বিভিন্ন যে প্রক্সি বাহিনী আছে, হিজবুল্লাহ, হামাস, তারপর হুতি, ইরান তো একটা সুপ্রিম হিসেবে পুরো দুনিয়াটা যে তার রাজত্বটা কায়েম করছিল। আসলে ইরান যদিও তথাকথিত সুপার পাওয়ার না, কিন্তু সুপার পাওয়ারের মতোই ইরান তার নিজের যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাজাইছিল। তো যদি ইরানের পতনের স্বাভাবিক ওইসবগুলোর পতন ঘটবো, বা এগুলো ইরানের একটা ধরতে গেলে একটা হাত, তো এইগুলো ধ্বংস হয়ে যাব। তো ইরান কিন্তু যেভাবে পৃথিবীতে বা তার শক্তিমত্তা দেখা গেছে, যে এই জন্য ইরানই আসলে ইসরায়েলের জন্য বড় হুমকি ছিল। আর এই জন্য ইসরায়েলের সর্বোচ্চ চেষ্টা কোনোভাবে ইরানকে ধ্বংস করা। ইরানকে যদি কোনোভাবে ধ্বংস করতে পারে, তে স্বাভাবিকভাবে যে তাদের যে গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন দ্রুতই পূরণ হয়ে যাব। দেখা যাক আসলে এই বিশ্ববাসীর কপালে কি লেখছে, খোদা আসলে কার শাসন আমাদেরকে আমাদের উপরে কোন রাজার রাজত্ব বসায় দেয়। ধন্যবাদ।